পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যে আফগান ইরান পররাষ্ট্রমন্ত্রীর ভুনালাপ। এদিকে ভারতে পারমাণবিক হামলার হুমকি। অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির বিপরীতে ভারতের পাল্টা হুঁশিয়ারি। এবং সবশেষে থাকছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের আপিল প্রত্যাখ্যান, গ্রেফতারি পরোয়ানা বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁধে ফিলিস্তিনি শিশুর কান্না, যদি আপনি চান যুদ্ধ নয় শান্তি, তাহলে এখনই কমেন্টসে লিখে দিন ফিলিস্তিনি জিন্দাবাদ। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যে আফগান ইরান পররাষ্ট্রমন্ত্রীর ভোনালাপ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা করতে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এক ভোনালাপে আরাগাচি সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, শত্রুতার অবসান ঘটিয়ে আলোচনা এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে হবে। খবর মেহের নিউজের। আরাগাচি সতর্ক করে বলেন, দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে চলমান উত্তেজনা শুধু মানবিক ক্ষতি ডেকে আনবে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে। তিনি আরও বলেন, ইরান উভয় দেশের মধ্যে গঠনমূলক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সহযোগিতা করতে প্রস্তুত। আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, ইসলামিক আমিরাত যুদ্ধ নয়, বরং সংলাপ ও শান্তিকে প্রাধান্য দেয়। দুই মন্ত্রী হেলমন্থ নদীর পানির অধিকার নিয়েও আলোচনা করেন। তারা বিদ্যমান পানি চুক্তিগুলো মেনে চলার ওপর জোর দেন এবং যৌথভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পানির অপচয় রোধ ও এই মৌসুমে ইরানের ন্যায্য হিস্সা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ রোধের প্রয়োজনীয়তার উপর একমত হন। এছাড়া উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত পরামর্শ ও সমন্বয় বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে ভারতে পারমাণবিক হামলার হুমকি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন। পাকিস্তান আফগান সংঘাতের মধ্যে তার ভারত বিরোধী বক্তব্য সাড়া ফেলেছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত। তিনি বলেছেন, পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পিএমএ ভাষণে মুনির দাবি করেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই, কিন্তু পরের বাক্যেই তিনি সতর্ক করে দেন যে ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে। সেই জবাব অনুপাতের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে। তিনি বলেন, যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয়, তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে। আমাদের যুদ্ধ ক্ষমতা বেড়েছে, আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতকতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে। পাকিস্তানি নেতা আরও সতর্ক করে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের ওপর বর্তাবে, যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিধ্বস্তকর পরিণতি বয়ে আনতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতেই দেশটির সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হুমকি আসতে থাকে। অক্টোবরের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী বলছে, ভবিষ্যৎ ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির বিপরীতে ভারতের পাল্টা হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাপ্রধান ভারতে পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পর পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মোস মিসাইলের নাগালের মধ্যে রয়েছে। এ সময় তিনি অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে বলেন, এই মিসাইল তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং বিশ্বজুড়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে সুদৃঢ় করেছে। রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ শনিবার
18 অক্টোবর ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেডের লখনউ ইউনিটে তৈরি সুপারসনিক ব্রহ্মস মিসাইলের প্রথম ব্যাচটির উদ্বোধন করেন। এই উপলক্ষে রাজনাথ ব্রহ্মসকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, তাদের ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চি এখন মিসাইলটির নাগালের মধ্যে রয়েছে। বিজেপির এই মন্ত্রী বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্ব এবং আনন্দের বিষয় যে অত্যাধুনিক ব্রহ্মস বুস্টার ভবনটি আজ লখনৌতে উদ্বোধন হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এ সময় জোর দিয়ে বলেন, ধনতেরাসের দিন অর্থাৎ দিওয়ালির প্রথম দিন 4টি মিসাইল সরবরাহ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মনির্ভরশীলতার একটি মাইলফলক, যা একই সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। রাজনাথ লখনৌ ইউনিটের গতি এবং দক্ষতার প্রশংসা করেন। 200 একর জুড়ে 380 কোটি টাকা ব্যয়ে গত মে মাসে এই ইউনিট উদ্বোধন করা হয়েছিল। মাত্র 5 মাসের মধ্যে এটি মিসাইলের প্রথম ব্যাচ তৈরি করে সরবরাহ করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি সমন হাসে মহানিউ গোয়েবসে মহাকাদি এই মেহমাহানিয়া বলিট্টা এই সমগ্র দিশনাইতে প্রতি বছর প্রায় 100টি মিসাইল তৈরি করবে। ইতি বছর 3000 কোটি টাকার লেনদেন এবং 500 কোটি টাকা জিএসটি রাজস্ব আয় করবে। এই অর্জনের গতি এবং দক্ষতা একটি রেকর্ড তৈরি করেছে। ব্রহ্মসের ক্ষমতার ওপর জোর দিয়ে রাজনাথ বলেন, এর সুপারসনিক গতি, নির্ভুলতা ও দূরপাল্লার হিট করার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম আধুনিক মিসাইল ব্যবস্থায় পরিণত করেছে। রাজনাথ আরও যোগ করেন, লখনৌ, কানপুর, আগ্রা, ঝাঁসি, আলিগড় এবং চিত্রকূটকে নিয়ে গঠিত ডিফেন্স প্রোডাকশন করিডোরের 6টি কেন্দ্রই এখন পূর্ণ ক্ষমতায় কাজ করছে। এবং সবশেষে থাকছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের আপিল প্রত্যাখ্যান, গ্রেফতারি পরোয়ানা বহাল। গাজা যুদ্ধ সংক্রান্ত অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। খবর আল আরাবিয়ায়। 2024 নভেম্বর আইসিসি জানায়, গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহু এবং গ্যালান্টির বিরুদ্ধে যুক্তিযুক্ত ভিত্তিতে অপরাধের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যদিও পরে তাদের মৃত্যুর কারণে তা বাতিল করা হয়। এই পরোয়ানা জারির পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানায়। নেতানিয়াহু তাকে জ্যোতিষবিদ্যা বিষয়ে যখন দাদার হামিদ দেয়াপর পেয়েছে তপরে দুগ্নাবাজেনা নিবডুপরে গত মাঞ্চনা নির্দেশমে শিবেদা বাসিবার শেকে ছিল বলেন, এটি যে শিবেদাতা বইসে ভবেন শহীদের রচ্ছে বাজিও শেল শহীদে বইন্দা ছিলাই পদ্দিক ইমামতা খুনাপথে বেইসে নাচিবারের সেবেনারা সেই যুক্তরাষ্ট্রের বড় আইসিসি শীর্ষ অভিদের ঝাল সানজাম জারি করে। ইসরায়েল গত মে মাসে আইসিসির কাছে আবেদন করে গ্রেফতারি পরোয়ানাগুলি বাতিল করার জন্য, কেননা তখন একটি পৃথক বিষয়েও আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ চলছিল। 16 জুলাই আদালত জানায়, সেই আবেদন খারিজ করার কোনো আইনগত ভিত্তি নেই। এর 1 সপ্তাহ পর ইসরায়েল আপিল করতে অনুমতি চায়, কিন্তু শুক্রবার অর্থাৎ 17 অক্টোবর আদালত জানায়, ইসরায়েল যেভাবে বিষয়টি উপস্থাপন করেছে তা আপিলযোগ্য নয়। তারও পথেই বিস্তারিত নয় আইসিসি জানায়, তাই চেম্বার ওই আবেদন প্রত্যাখ্যান করছে। তবে ইসরায়েলের বৃহত্তর এখতিয়ার সংক্রান্ত চ্যালেঞ্জ এখনো বিচারাধীন রয়েছে, যদিও আইসিসি গত নভেম্বর একবার এই বিষয়ে ইসরায়েলের আপিল খারিজ করেছিল। 2025 এপ্রিলে আইসিসির আপিল চেম্বার জানায়, প্রি ট্রায়াল চেম্বার তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েছে এবং ইসরায়েলের যুক্তিগুলো নতুন করে বিচার করার নির্দেশ দেয়। তবে আদালত কবে এই বিষয়ে ফাইনাল রায় দেবে তা এখনো অনিশ্চিত।